হবে মাত্র তোমার খেজুর গাছের উপরে বসেছিলাম, ক্ষতি তো কোনো কিছু করিনি, এতেই তুমি অস্থির হয়ে গিয়েছো। তোমাকে বলে আর কি লাভ আমার এই কষ্টের কথা? তুমি যখন এত করে বলছই যখন, শোনো তাহলে। আমার ঘরে ছোট ছোট ছানা রয়েছে, তাদের খাবারে সংগ্রহ করতে গিয়েছিলাম, কোনো জায়গায় খাবারের সন্ধান পাইনি, তাই চিন্তিত। তাদের জন্য খাবার কি নিয়ে যাব আমি? তারা তো আমার অপেক্ষায় রয়েছে, বুঝলে টুনি? এটা নিয়ে অনেকটাই চিন্তা বোধ করছি আমি। ঠিক আছে টুনি পাখি, তোমাকে তো বলে কোনো লাভ নেই, খামাখা আমার সময় অপচয় করছো তুমি। থাকো, আমি গেলাম তাহলে। আরে আজকে আমি অনেক খুশি। ছোট ছোট খেজুর গাছ লাগিয়েছিলাম ক্ষেত খামারে, বেশ বড়ই হয়ে গেছে খেজুর গাছগুলো। বাহ, কি সুন্দর! 3টা খেজুর গাছে খেজুর এসেছে। ও মা, থোকায় থোকায় খেজুর ধরেছে, বেশ সুন্দর লাগছে। খেজুরগুলো পাকলে আমি মজা করে খাবো। এই যা, আমি তো এত খেজুর খেতে পারবো না। খেজুর যখন পাকবে তখন আমি হাট বাজারে নিয়ে যাব বেচতে, আর সে টাকা দিয়ে অনেকগুলো খেজুর বাগান করব। তাহলে আমি আস্তে আস্তে সচ্ছলতা পরিবর্তন হয়ে যাবে আমার, আর কষ্ট থাকবে না। যাই, ঘরে ফিরে যাই, পরে আবার আসবো খেজুর বাগানে। খেজুর বাগানে অনেকটাই রোদ। বড্ডই ক্লান্ত হয়ে গেছি আমি, অনেকটাই পথ পেরিয়ে এসেছি। যাক, ভালো দিন একখানা গাছ পেয়েছিলাম, গাছের উপরে রেস্টটা নিয়ে নি। বড্ডই আমি ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় পেটটা পড়ে গেল আমার। ঘরেও আমার ছানাপোনা রয়েছে, তাদের খাবার সংগ্রহ করতে যেতে হবে অনেক দূরে। তেমন কোনো তো খাবার সংগ্রহ করতে পারিনি, কি যে করব? ছানাপোনার জন্য অনেকটা চিন্তিত, তাদের জন্য কি যে খাবার নিয়ে যাব ভেবেই পাই না। ও মা, আমি বুঝতেই পারিনি এটা তো খেজুর গাছ, অনেকগুলোই খেজুর ধরেছে, কিন্তু কি আর করা, খেজুর তো পাকেনি। কি করব? ছানাপোনার জন্য অনেকটাই চিন্তিত হচ্ছে আমার। আরে আমার খেজুর গাছের উপরে ওইটা কি? আরে বাবারে বাবা, এটা তো কুচকুচে কালো কাক খেজুর গাছের উপরে বসে রয়েছে। কিন্তু এভাবে বসে থাকলে তো খেজুরগুলো নষ্ট হয়ে যাবে। এই যে কুচকুচে কালো কাক, তুমি খেজুর গাছের উপরে বসে আছো কেন? তুমি কোথায় থেকে আসলে? আর কোনো জায়গা পেলে না বুঝি? খেজুর গাছের উপরে জায়গা পেয়েছো তুমি, তাড়াতাড়ি নেমে এসো, তা না হলে খেজুরগুলো নষ্ট হয়ে যাবে। আমার অনেক দিনকার স্বপ্ন, বুঝলে? তাড়াতাড়ি নেমে আসো কিন্তু। এই যা, কোথায় থেকে চলে আসলো এই দুষ্টু পাখিটা? এর আগে তো ছিল না। কপালটা মন্দ হলে সব জায়গাতে মন্দ হয়ে যায়। আরে বাপু, আসছি নিচে নেমে, এত তাড়াহুড়া হচ্ছে কেন? আমি তো তোমার কোনো খেজুর ক্ষতি করিনি। আসছি বাবা, আসছি, অস্থির হয় না তুমি।
আমি নিচে নেমে আসছি। এই যে কুচকুচে কালো কাক, তুমি খেজুর গাছের উপরে এমন করে বসেছিলে কেন? তুমি হয়তো জানো না, খেজুর বাগানটি আমার অনেক স্বপ্নের বাগান। খেজুর গুলো যদি নষ্ট হয়ে যেত, এই খেজুর পাকলে আমি হাট বাজারে যাবো বেচতে, আর সেই টাকা দিয়ে আরো খেজুর বাগান করবো আমি। বুঝলি? তুমি কোথায় থেকে যে আসলে বুঝলাম না। এই যে বড় পাখি, আমি এই পাশ দিয়ে খাবার সংগ্রহ করার জন্য বড্ডই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এই গাছের উপরে বসে পড়েছি। হঠাৎ দেখি খেজুর। তোমার খেজুর তো কোনো নষ্ট করিনি গো বড় পাখি। আমি খাবারের সন্ধানে যাচ্ছিলাম, পুরো বন জঙ্গলেই ঘুরে ঘুরে কোথাও পেলাম না খাবারের সন্ধান। এই যে কাক মামা, তুমি বুঝি অনেকটাই চিন্তিত রয়েছ। তোমার কি হয়েছে কাক মামা? তোমাকে দেখে মনে হয় অনেকটাই অস্থির হয়েছ। তোমার কি কোনো সমস্যা থাকলে আমাকে খুলে বলো, দেখি তোমার জন্য কিছু একটা করতে পারি কিনা। হবে মাত্র তোমার খেজুর গাছের উপরে বসেছিলাম, ক্ষতি তো কোনো কিছু করিনি, এতেই তুমি অস্থির হয়ে গিয়েছো। তোমাকে বলে আর কি লাভ আমার এই কষ্টের কথা? তুমি যখন এত করে বলছোই যখন, শোনো তাহলে। আমার ঘরে ছোট ছোট ছানা রয়েছে, তাদের খাবারে সংগ্রহ করতে গিয়েছিলাম, কোনো জায়গায় খাবারের সন্ধান পাইনি, তাই চিন্তিত। তাদের জন্য খাবার কি নিয়ে যাব আমি? তারা তো আমার অপেক্ষায় রয়েছে, বুঝলে টুনি? এটা নিয়ে অনেকটাই চিন্তা বোধ করছি আমি। ঠিক আছে টুনি পাখি, তোমাকে তো বলে কোনো লাভ নেই, খামাকা আমার সময় অপচয় করছো তুমি। থাকো, আমি গেলাম তাহলে। এই যে কাক মামা, তুমি আর চিন্তা করিও না, তোমার কথা শুনে অনেকটাই কষ্ট পেয়েছি। তোমার ছানাগুলো বুঝে অনেকটাই কষ্টের মধ্যে রয়েছে। কাক মামা, আমার ঘরে অনেক খাবার রয়েছে, এই খাবারগুলো তুমি নিয়ে যাও আর তোমার দুটো ছানাকে খেতে দাও। এই যে কাক মামা মাঝে মাঝে এই জায়গায় আসবে, তোমার সঙ্গে গল্প গুজব করতে অনেকটাই ভালো লাগলো। ঠিক আছে কাক মামা, তোমার ছানাদের জন্য খাবারগুলো তাড়াতাড়ি নিয়ে যাও, তারা অনেক ঘুম থেকে না খেয়ে রয়েছে। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।